মোমেন্ট বাংলাতে আপনাকে স্বাগতম জানাই। নিউজ মোমেন্ট বাংলাতে এলআইএসপি ইউনিয়ন প্রতিযোগিতায় ইউনিয়ন নির্বাচনের বিউগল বাজছে। পূর্ব মধ্য রেলপথের বিভিন্ন স্টেশনে 5টি ট্রেনের সাময়িক বিরতি। কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী বিজেপি এবং তৃণমূলকে কটাক্ষ করে বললেন, কে বড় হিন্দু প্রতিযোগিতা চলছে। আবার জমি কেলেঙ্কারি থানায় তৃণমূলের ব্লক সহ সভাপতিকে হেনস্থা। Please like, share and subscribe and forward YouTube channel News Moment. For more details and for advertisement, contact editor 9563 830285. Start shipping with e-com delivery. For PIN code franchise courier contact. Please contact 9774030 17593 1908857 to 7585971093. এলআইএসপি ইউনিয়ন প্রতিযোগিতায় ইউনিয়ন নির্বাচনের বিউগল বাজছে। 25 ফেব্রুয়ারি 2025 তারিখে কলকাতা হাইকোর্টের আদেশ অনুযায়ী পশ্চিম বর্ধমান জেলার বার্নপুরে অবস্থিত সেল আইএসপিতে ট্রেড ইউনিয়নগুলির জন্য গোপন ব্যালটের প্রক্রিয়া শুরু হয়েছে। 23 মে 2025 তারিখে সকাল 6টা থেকে বিকেল 4টে পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে এবং একই দিনে সন্ধ্যা 6টায় গণনা শুরু হবে। নির্বাচনী প্রক্রিয়ার অংশ হিসেবে ভোটার তালিকা, যার মধ্যে নন এক্সিকিউটিভ কর্মচারী থাকবে, 30 এপ্রিল 2025 তারিখে প্রকাশিত হবে। মনোনয়ন প্রক্রিয়া 7 থেকে 8 মে 2025 পর্যন্ত চলবে এবং মনোনয়ন প্রত্যাহারের শেষ তারিখ 14 মে 2025। চূড়ান্ত তালিকা এবং প্রতীক বরাদ্দ 15 মে 2025 তারিখে অনুষ্ঠিত হবে। রিটার্নিং অফিসার আসানসোল সমস্ত ইউনিয়নকে তথ্য প্রচার এবং এই প্রক্রিয়ায় সহযোগিতা করার জন্য আবেদন করেছেন। এই নির্বাচনটি ট্রেড ইউনিয়ন আইন 1926 এর অধীনে পরিচালিত হচ্ছে, যেখানে স্বীকৃত ইউনিয়নগুলিকে সদস্যপদ যাচাইয়ের জন্য গোপন ব্যালটে অংশগ্রহণ করতে হবে। নির্বাচনের ঘোষণার সাথে সাথে ইউনিয়নগুলিতে দৌড়ঝাঁপ শুরু হয়ে গেছে। উল্লেখযোগ্য যে বিএমএস নির্বাচন অনুষ্ঠানের জন্য কলকাতা হাইকোর্টে একটি আবেদন দায়ের করেছিল। উল্লেখযোগ্য যে সেল আইএসপিতে প্রায় 3800 কর্মচারী রয়েছেন। দুর্গাপুরে মাদক ব্যবসায়ী রিমান্ডে, গাঁজা ও হেরোইন জব্দ। একটি বড় অভিযানে দুর্গাপুরের এনটিপিএস পুলিশ থানা 76 কেজি গাঁজা সহ 4 জনকে গ্রেপ্তার করেছে। শুক্রবার পুলিশ যখন গ্রেপ্তারকৃত অভিযুক্তদের দুর্গাপুর বিভাগীয় আদালতে হাজির করে তখন এই ঘটনাটি প্রকাশ্যে আসে। পাণ্ডবেশ্বর থানা তপন মণ্ডল এবং শেখ ফিরোজকে গ্রেপ্তার করে। এছাড়াও জগদীশ রায় এবং দিলরুজা বিবি নামে আরও 2 ব্যক্তিকে আটক করা হয়েছে। জানা গেছে যে এই মামলায় জড়িত 3 জনের মধ্যে দিলরুজা বিবি নামে এক মহিলাও ছিলেন। এর সাথে সাথে এই অপরাধে রাহেনুর আবেদিনের নামও উঠে এসেছে। বিভাগীয় আদালত সকল অভিযুক্তকে 6 দিনের জন্য পুলিশ হেফাজতে পাঠানোর নির্দেশ দিয়েছে। আসানসোল লৌহ ও ইস্পাত শ্রমিক ইউনিয়ন আইএনটিইউসি প্রতিষ্ঠা দিবসে রক্তদান শিবিরের আয়োজন করে। ইউনিয়ন অফিসে কেক কেটে আইএনটিইউসি এর প্রতিষ্ঠা দিবস উদযাপন করা হয়। অনুষ্ঠানে শ্রমিকদের অধিকার, মর্যাদা এবং ন্যায় বিচারের প্রতি আইএনটিইউসি এর অঙ্গীকারের কথা স্মরণ করা হয়। 3 মে 1947 সালে প্রতিষ্ঠিত আইএনটিইউসি দেশের শ্রমিকদের স্বার্থ রক্ষার জন্য একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম। রক্তদান শিবির
যেখানে শ্রমিক এবং ইউনিয়ন সদস্যরা উৎসাহের সাথে অংশগ্রহণ করেছিলেন। এই শিবিরে মোট 25 ইউনিট রক্ত সংগ্রহ করা হয়েছিল, যা বার্নপুর হাসপাতালে জমা করা হয়েছিল। আসানসোল লৌহ ও ইস্পাত শ্রমিক ইউনিয়নের সম্পাদক গুরদীপ সিং এবং বিপ্লব মাঝি বলেন যে আইএনটিইউসি এর প্রতিষ্ঠা দিবস কেবল সংগঠনের অর্জনের উদযাপন নয়, বরং শ্রমিকদের স্বার্থের জন্য নিরন্তর সংগ্রামের অনুপ্রেরণাও বটে। ডক্টর অশোক কুমার পান্ডা সেল এর পরিচালক অর্থ হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন। ডক্টর অশোক কুমার পান্ডা 30 এপ্রিল 2025 তারিখে স্টিল অথরিটি অফ ইন্ডিয়া লিমিটেড সেল এর ডিরেক্টর ফাইন্যান্স হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন। ডক্টর পান্ডা 1992 সালে একজন ম্যানেজমেন্ট ট্রেনি হিসেবে সেল এ তার কর্মজীবন শুরু করেছিলেন। তার কর্মজীবনে ডক্টর পান্ডা সেল এর বিভিন্ন প্ল্যান্ট এবং ইউনিট জুড়ে বিভিন্ন ক্ষমতায় কাজ করেছেন। তার আর্থিক ও প্রযুক্তিগত জ্ঞান এবং সক্রিয় পদ্ধতির জন্য ব্যাপকভাবে বিবেচিত। তার দক্ষতা আর্থিক, অ্যাকাউন্টিং, খরচ এবং বাজেট, ব্যবসা পরিকল্পনা, ট্রেজারি, অপারেশন, ট্রান্স্যাকশন এবং কৌশলগত ব্যবস্থাপনায় বিস্তৃত। তার পুরো মেয়াদ জুড়ে ডক্টর পান্ডা সেল এর আর্থিক অবস্থানকে শক্তিশালী করার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। সেল এর ট্রান্সফিসিয়েন্সি ইউনিট এবং অন্যান্যদের মধ্যে সেল এর ডিজিটাল ইনভয়েসিং চালু করার প্রচেষ্টা, খরচ অপটিমাইজেশন, রেলের মূল্য নির্ধারণের কৌশল, স্থায়ী সম্পদ বিক্রয় নীতি, ট্যাক্স অপটিমাইজেশন, ইনভয়েসিং বাস্তবায়ন সহ মূল উদ্যোগগুলি নেতৃত্ব দিয়েছেন। তার কর্পোরেট দায়িত্বের পাশাপাশি ডক্টর পান্ডা সেল এর বেশ কয়েকটি যৌথ উদ্যোগ এবং সহায়ক কোম্পানির বোর্ডে একজন মনোনীত পরিচালক হিসেবে কাজ করেছেন। কোম্পানির আর্থিক শাসনকে আরও শক্তিশালী করেছেন। ফাইন্যান্স ডোমেনে তার কৃতিত্ব ছাড়াও খনি, প্ল্যান্ট অপারেশন, প্রকল্প ইত্যাদির ক্ষেত্রে তার প্রধান অবদান রয়েছে, যা তাকে খরচ ব্যবস্থাপনায় উৎকর্ষের জন্য জওহর পুরস্কার 2012 এর মতো খ্যাতি অর্জন করেছে। তিনি তার কর্মজীবনের প্রাথমিক পর্যায়ে তার নেতৃত্ব এবং সমস্যা সমাধানের দক্ষতা তুলে ধরে তরুণ পরিচালকদের চেয়ারম্যানের ট্রফিতে রানার আপও ছিলেন। ডক্টর পান্ডা প্রশিক্ষণ কর্মসূচি, ব্যবসায়িক সভা ইত্যাদির উদ্দেশ্যে ব্যাপকভাবে ভ্রমণ করেছেন। তিনি বিদেশি ও দেশীয় প্রতিষ্ঠান থেকে অনেক প্রশিক্ষণ পেয়েছেন। যেহেতু সেল ইস্পাত সেক্টরে দক্ষতা এবং উদ্ভাবন চালিয়ে যাচ্ছে, ডক্টর পান্ডার কৌশলগত দৃষ্টিভঙ্গি এবং আর্থিক ব্যবস্থাপনায় নেতৃত্ব, লাভজনকতা এবং প্রতিযোগিতা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। পূর্ব মধ্য রেলপথের বিভিন্ন স্টেশনে 5টি ট্রেনের সাময়িক বিরতি। রেলওয়ে 31/5/2025 পর্যন্ত চম্পাপুর হল্ট, সলিমপুর বিহার এবং সুখদাস গ্রাম হল্ট স্টেশনে নিম্নলিখিত ট্রেনগুলির 1 মিনিটের অস্থায়ী স্টপেজ প্রদানের সিদ্ধান্ত নিয়েছে। 1-3-207 জাসিডি পাটনা এক্সপ্রেস আগমন 22-13 ডিপ্রেশন 22-14 এবং 1-3-208 পাটনা জাসিডি এক্সপ্রেস আগমন 10-15 ডিপ্রেশন 10-16 চম্পাপুর হল্ট স্টেশনে থাকবে। 6-3-209 দেওঘর পাটনা মেমু আগমন 11-54 ডিপ্রেশন 11-55 সলিমপুর বিহার স্টেশনে থামবে। 6-3-5-7-1 জাসিদিন মোকামে মেমু আগমন 21-58 ডিপ্রেশন 21-59 এবং 6-3-5-7-2 মোকামে জাসিদিন মেমু আগমন 6-37 ডিপ্রেশন 6-38 সুখদাস গ্রাম হাল্টে থাকবে। বুধবার সন্ধ্যায় আসানসোল বিবেকানন্দ সরণি সেনেরেল রোড এলাকায় শিল্পা সরকারের ডিজাইনার বুটিকের উদ্বোধন। আসুন এটি সম্পর্কে শুনি।
আসানসোলের জন্য আমি বলবো সব থেকে বড় খবর যে আমাদের শিল্পা সরকার ডিজাইনার বুটিক, যেটা 3 বছর আগে আমাদের বেসিক্যালি অনলাইন, আপনারা যারা রেগুলার আমাদের পেজ শিল্পা সরকার ডিজাইনার বুটিক ফেসবুক পেজটাকে ফলো করেন তারা জানেন যে আমরা বেসিক্যালি অনলাইন, বাট সবার এত রিকোয়েস্ট ছিল যে কবে একটা অফলাইন স্টোর দেখবো। তো সেক্ষেত্রেই সেখান থেকেই আমাদের একটা ভাবনা চিন্তা যে অফলাইন স্টোর করার। আর এখানে হিউজ একটা কালেকশন আপনারা পাবেন। বেসিক্যালি কি হয় না, কোনো শোরুম যখন ওপেনিং হয় আমাদের মাইন্ডসেট থাকে হয়তো ভীষণ একটা প্রাইজিং হবে, কস্টলি হবে শাড়ি, হয়তো সবার জন্য অফোর্ডেবল হবে না, বা সেটা একদমই নয়। 1050 থেকে শুরু শাড়ি, তারপরে আপনারা 50,000, 60,000, 70,000, 1-2 লাখ টাকা অবধি শাড়ি পাবেন। সবার সাধ্য মতো সব রকম কালেকশন আমরা রাখছি। আজকের উদ্বোধনের দিন থেকে বা আজকের জন্য বিশেষ কিছু অফার রয়েছে? আজকে যারা পারচেজ করছেন, শুধু আজকে নয়, আপনারা এখন এই রেগুলার যারা এখন পারচেজ করবেন 5,000-এর শপিং করলে আমরা 500 রুপিস ডিসকাউন্ট করছি নেক্সট পারচেজে, যেটা একটা গিফট কার্ড আমরা জেনারেট করছি। ডেট অফ ইস্যু থেকে 1 মান্থের মধ্যে গিফট কার্ডটা ভ্যালিড থাকবে, আর আমরা আমাদের এর থেকে গিফট দেওয়ার চেষ্টা করছি, যেটা খুব সুন্দর একদম মানে রাম মন্দির আমরা গিফট করছি সবাইকে। তো বুটিক ডিজাইনের শাড়ি ছাড়া আর কি কি আমাদের? ডিজাইনার শাড়ি ছাড়া আমাদের কাছে ব্লাউজ আপনারা পাবেন। আমাদের ব্লাউজের সেকশনটা আপনারা দেখতে পারেন, এদিকে ব্লাউজের সেকশন আছে, আমরা ব্লাউজটা আজকে লঞ্চ করছি। আর তাছাড়া আমরা খুব তাড়াতাড়ি কুর্তি, সালোয়ার, যেটা ভীষণ ডিমান্ড, সেটা আমরা লঞ্চ করছি। এমনিতে বেসিক্যালি শিল্পা সরকার ডিজাইনার বুটিক অল অ্যাবাউট শাড়িজ। প্রত্যেকটা সেন্টারের বলুন বা এই ধরনের একটা কমার্শিয়াল ইনস্টিটিউটের বলুন একটা ইউএসপি থাকে, তো এটার ইউএসপিটা কি? এটার ইউএসপি হচ্ছে মেনলি হ্যান্ডওয়ার্কের উপর আমরা কাজ করি। সব জায়গায় আপনারা শাড়ি মানেই আমাদের আসানসোলে আমি যত কাস্টমারের সঙ্গে ভিজিট করেছি সবার কাছে একটাই কমপ্লেন থাকতো যে শিল্পা যেখানেই যাই না কেন ভীষণ মানে মনোমতো শাড়ি আমরা কোথাও পাই না। সবসময় আমরা কলকাতা যেতে হয় কোনো রকম ভালো শাড়ি পারচেস করতে গেলে বা বাল্ক পারচেস করতে গেলে। তো সেক্ষেত্রে আমাদের ইউএসপি হচ্ছে আপনারা এক ছাদের তলায় সমস্ত রেঞ্জের শাড়ি পাবেন। আর বুটিক যেহেতু আমরা ডিরেক্টলি উইভারের সঙ্গে কাজ করি, আমাদের বেনারস থেকে আমরা বেনারসের ডেস্টিনেশন লাইভ করি, গাদওয়াল থেকে, কাঞ্চিপুরম থেকে, আমরা সব জায়গা থেকে ডেস্টিনেশন লাইভ করি। সেটার সমস্ত আপডেট আপনারা ফেসবুক পেজ আমাদের শিল্পা সরকার ডিজাইনার বুটিক, সেটাকে যদি ফলো রাখেন সেখান থেকে সমস্ত নোটিফিকেশন পেয়ে যাবেন। আর এক ছাদের তলায় আপনারা সমস্ত রকম রেঞ্জের পাবেন, হাতের কাজ করা প্রচুর শাড়ি পাবেন। সেটার জন্য কলকাতার আপনাদের যেতে হবে। আপনার নাম? আমার নাম শিল্পা সরকার, আমারই নাম শিল্পা সরকার, নিজের নামেই আমার আজকে সেটা উদ্বোধন হলো আমারই ওমা গৌরব রায় যৌথভাবে এই শোরুম আজকে করলেন। এবং এখানে যে আসানসোলের যে কালচার, সেই কালচারকে আরেকটু উন্নত করার জন্য আমরা এই শোরুম নিয়েছি। এখানে নিত্যনিত্য সমস্ত বুটিকে শোরুম এখানে একমাত্র পাওয়া যাবে, যেগুলো এই শাড়ির কালেকশনের জন্য বাইরে বাইরে যেতে হয়, কলকাতা, দিল্লি, বোম্বে যেতে হয়। আর কলকাতা, দিল্লি, বোম্বে যেতে হবে না, এই শোরুমে সমস্ত কিছু কালেকশন এখানে পাওয়া যাবে। তার জন্য এই শোরুম আমরা উদ্বোধন করি। আমরা সবার কাছে আমাদের আশা, সবাই একবার অন্তত শোরুমটা ভিজিট করুন, এটাই সবার কাছে। থ্যাংক ইউ। কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী বিজেপি এবং তৃণমূলকে কটাক্ষ করে বললেন, কে বড় হিন্দু প্রতিযোগিতা চলছে। অধীর রঞ্জন চৌধুরী নিজের কাজে ফিরে আসেন। সার্কিট হাউসে সাংবাদিকদের মুখোমুখি হওয়ার সময় তাকে একই সুরে তৃণমূল ও বিজেপিকে কটাক্ষ করতে দেখা যায়। অযোধ্যায় রাম মন্দির নির্মাণ এবং দীঘাতে জগন্নাথ মন্দির উদ্বোধনের প্রেক্ষাপট তুলে ধরে তিনি এই মন্তব্য করেন। তিনি আরও বলেন যে রাজ্যে ধর্ম রাজনীতির তাস। একদিন অধীর রঞ্জন চৌধুরী বলেন যে এখন বিজেপি ও তৃণমূলের মধ্যে প্রতিযোগিতা চলছে যে কে বড় ধর্মীয় অনুষ্ঠান আয়োজন করতে পারে। একদিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রাম মন্দির উদ্বোধন করেছেন, অন্যদিকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জগন্নাথ দেবের পূজা নিয়ে রাজনীতি করছেন। তিনি আরও বলেন যে 2026 সালের বিধানসভা নির্বাচনের আগে জনগণকে প্রভাবিত করার জন্য এটি কেবল একটি চক্রান্ত। একইভাবে আগে এনআরসি,
সিএএ, রাম মন্দির ইস্যু নিয়ে হট্টগোল হয়েছিল, তারপর ভোট গেল, সব চুপ হয়ে গেল, এখন আবারও একই নাটক চলছে। তিনি আরও বলেন যে কংগ্রেস সরকারের আমলে রাজ্যে শিল্পায়ন হয়েছিল, বিধানচন্দ্র রায়ের শুরু করা আন্দোলন আজ থেমে গেছে, আজ ব্যবসা কেবল কাগজে কলমে সীমাবদ্ধ। আজ আসানসোল জেলা হাসপাতালে একটি গুরুত্বপূর্ণ রোগী কল্যাণ কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। রাজ্যের আইন ও শ্রম মন্ত্রী মলয় ঘটক, জেলা ম্যাজিস্ট্রেট এস পন্নাবালাম, হাসপাতাল সুপারিনটেন্ডেন্ট ডক্টর নিখিল চন্দ্র দাস এবং অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বৈঠকের উদ্দেশ্য ছিল হাসপাতাল সম্পর্কিত সমস্যাগুলি গুরুত্ব সহকারে মূল্যায়ন করা এবং তাদের দ্রুত সমাধান নিশ্চিত করা। বিশেষ করে সম্প্রতি প্রতিষ্ঠিত সিসিইউ ক্রিটিক্যাল কেয়ার ইউনিট পরিচালনা, কর্মীদের ঘাটতি, সরঞ্জামের অবস্থা এবং রোগীদের জন্য সরবরাহ করা মৌলিক সুযোগ সুবিধা সম্পর্কে একটি গভীর আলোচনা অনুষ্ঠিত হয়। জেলা ম্যাজিস্ট্রেট এস পন্নাবালাম বলেন, আমাদের লক্ষ্য হলো আসানসোল জেলা হাসপাতাল কেবল এলাকার নয়, রাজ্যেরও একটি মডেল হাসপাতাল হয়ে উঠুক। সভায় সমস্ত সমস্যা শোনা হয়েছে এবং সংশ্লিষ্ট বিভাগগুলিকে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। আবার জমি কেলেঙ্কারি, থানায় তৃণমূলের ব্লক সহ সভাপতিকে হেনস্থা। জমির বৈধ মালিকরা যখন তাদের জমিতে অবৈধ নির্মাণ কাজ বন্ধ করে দেন তখন বিশৃঙ্খলা দেখা দেয়। তৃণমূলের সহ সভাপতিকে বিষয়টি নিয়ে থানায় ফোন করে হয়রানি করা হয়েছে বলে অভিযোগ। এর প্রতিবাদে সহ সভাপতি এবং তার অনুসারীরা থানার বাইরে বসে পড়েন। অন্ডাল থানার কাজোড়া গ্রামের ঘটনা। সম্প্রতি অন্ডাল থানার কাজোড়া গ্রামে জমি বিক্রি এবং কেনা বেচার বিষয়ে বেশ কয়েকটি অভিযোগ সামনে এসেছে। অভিযোগ করা হয়েছে যে জাল দলিল তৈরি করে একজনের জমি অন্য ব্যক্তির কাছে বিক্রি করা হয়েছে। বিষয়টি জানার পর বেশ কয়েকজন জমির মালিক বিএলআরও এবং অন্ডাল থানায় এই বিষয়ে অভিযোগ দায়ের করেছেন। অবৈধ জমি ব্যবসায়ীদের বিরুদ্ধে ভূমি সুরক্ষা কমিটি গঠন করা হয়েছে। কাজোদি গ্রামের অনেক মানুষ তাদের জমি রক্ষার আন্দোলনে যোগ দিয়েছেন। এখন সেই মুহূর্তের এসএমএস এর সময়। স্বাধীনতা হলো আত্মার অক্সিজেন। দয়া করে আমাদের চ্যানেলটি লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন এবং বিজ্ঞাপন এবং অন্যান্য প্রশ্নের জন্য যোগাযোগ করুন 9563830285 এবং 0341355180 3।